তাহলে মায়ের একটা কথা বলি, সপ্তম মাসেতে সাতভক্ষণ কইল। সাতভক্ষণ মানে কি? সকালবেলা জামাই ফোন করেছে শ্বশুর মশাইকে, বাবা হ্যালো। বাঙালিরা সারাটা জীবন পরের বইয়ের নাম ধরে গেল, হ্যালো। এবার থেকে ফোন ধরে আরে হ্যালো বলা চলবে না, ওটা ফোন কোম্পানির মালিকের স্ত্রীর নাম। তাহলে আমরা ফোনটা ধরে বলবো হরে কৃষ্ণ, ফোনটা ধরে বলবো জয় নিতাই, ফোনটা ধরে বলবো জয় মহাপ্রভু। ফোন করেছে, ফোন করে বলছে শ্বশুর মশাইকে, বাবা আজকে তো আপনার মেয়ে সাতভক্ষণ, ওই বাজার থেকে যত বড় একটা কাতলা মাছের মাথা পাওয়া যায় তাড়াতাড়ি নিয়ে চলে আসুন, আপনার মেয়ে তো ক্ষুধা সহ্য করতে পারে না। বাবা করেছেন কি, তাড়াতাড়ি করে একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে চলে এসেছে। আর মাথা নিয়ে এসে সেই কাতলা মাছের মাথা রান্না করে মেয়ের সাতভক্ষণ করা হবে। এটা নয় মায়েরা, সন্তান যখন গর্ভে থাকবে তখন মাকে সুচিতা হতে হবে, পবিত্রতা বজায় রাখতে হবে, তাকে তার মধ্যে সরলতা তৈরি করতে হবে, তবে সেই সন্তানটা মায়ের গুণগুলো পাবে। হরি বল। পিতায় শ্রদ্ধা মাতায় টান, সেই সন্তান হবে সাম্যবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, আর ঘরের পিতা মাতাকে না বাসলে ভালো কোনোদিন তুমি পাবে না ভগবান দর্শন। এটাই গৌর হরি হরি বল। ও সারা রাত্রি বসে যদি 10 দিন নাম শুনি লাভ কিছু হবে না। আমার আসল ভগবান, জীবন্ত ভগবান আমার ঘরের পিতা আর মাতা। এটাই বৈষ্ণব মহাজন মহাপ্রভু সেটাই শিখিয়ে গেলেন। সন্ন্যাস নেওয়ার আগে মায়ের অনুমতি নিয়ে যেতে হয়েছিল, এটাই শিক্ষা। এখন তাহলে সাতভক্ষণ বারবার বলুন কেন? বাবাদের যে দায়িত্ব কর্তব্য তার থেকে অনেক বেশি গুণ দায়িত্ব মায়েদের পালন করতে হবে। হিরণ্যকশিপুর দুরাচারী ছিল, কোদাচারী, হরিবিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী, কিন্তু তার স্ত্রীর নাম হলো পায়াধ। তার গর্ভে যে সন্তান নিল তার নাম কি? কি নাম? বলো ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি জয়। বল। পায়াধুর মতো মা ছিল বলে ছেলেটা প্রহ্লাদ মহারাজ হলো, সুনীতির মতো মা ছিল বলে উত্থান পাদ রাজার দুটি স্ত্রী সুরুচি আর সুনীতি। জন্মাষ্টমীর দিনে মনে করলে হবে না যে দুপুরবেলা ক্ষুধা সহ্য করতে পারি না, এক মুঠো ডালার ভাত নিরামিষ খাই করলে হবে না। কর্মের মধ্য দিয়ে ধর্ম এগোবে। বলুন তো কর্ম আগে না ধর্ম আগে? কি মায়েরা, ধর্ম আগে না কর্ম আগে? আগে বলতো ধর্ম, এখন বলছে কর্ম। সঠিক বিচারটা কি? বাহ্যিক জগতে কর্ম আগে, তারপরে ধর্ম। কিন্তু সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব বলছেন, ভাগবত বলছেন আগে ধর্ম। কেন বললেন? যুক্তিটা কি? এটাই লজিক। বলছেন কর্ম যদি আগে হয়, আমি যে কর্মটা করব, আমার মনে ইচ্ছা হয়েছে যে পরের কাছে দুটো আম পেকে আছে, আমি আম দুটো চুরি করে নিয়ে এলাম, তাহলে কর্ম আগে হয়ে গেল, কিন্তু ধর্ম রক্ষা হলো না। ধর্ম যদি আপনার মধ্যে সঠিক থাকে, আপনি সঙ্গে সঙ্গে সেই মনটাকে নিবৃত্তি করাবেন। পরের দ্রব্য না বলে লইলে সেটা চুরি করা হয়, খবরদার না। প্রয়োজন যদি হয় আমি সেই বাবুর কাছে গিয়ে চাইবো যে আমি গোবিন্দ সেবা দেব, আমার তো অর্থ নেই, বাজার থেকে দুটো আম কিনে নিয়ে ভগবানকে সেবা দেবো, ভাই তোমার গাছের একটা আম আমায় দেবে, আমি ভগবত সেবায় লাগাবো। তাহলে ধর্ম যদি সঠিক রাখতে পারবেন, কর্মটা আপনার সঠিক হবে। কিন্তু কর্ম সঠিক করতে গেলে আগে ধর্মকে রাখতে হবে। ধর্ম ছাড়া আপনি এক পাও চলতে পারবেন না। এটাই গৌর হরি 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 বল। তাহলে সাতভক্ষণ বারবার বলুন, সাতভক্ষণ 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 সাতভক্ষণ। সাত মানে সাধনার সার বস্তু। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবানের নাম গাইতে হবে, আর ভগবানকে প্রসাদ দিয়ে সেই প্রসাদটা তুলসী পত্র, চরণ তুলসী জল, সেই প্রসাদ প্রসাদ সেবা করতে হবে। আর সেটি সেবা করলে আপনার গর্ভটা শুদ্ধ হয়ে যাবে। যদি কোনো অশুভক্ষণে আপনার গর্ভে সন্তানের জন্ম হয়, তাহলে সেই সন্তান সুসন্তান হবে, আপনার গর্ভটা পরিষ্কার হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে।
গর্ভশোধন করানো হয়। আর যদি এটা না করি, ওদিন যদি আমরা পাঁঠার মাংস খাই, ওই দিন যদি আমরা নিরামিষ নাকে আমিষ অভক্ষ কুভক্ষ ভক্ষণ করি, তাহলে যে সন্তান আসবে সেই সন্তানের মধ্যে কোনো দয়া থাকবে না, কোনো মায়া থাকবে না, কোনো মমতা থাকবে না। এটা মাথায় রাখতে হবে। এইবার সাধ ভক্ষণ হলো মায়েরা, কি হলো? ওগো সাদা আরে নয় করি 10 মাস হইল, নয় করি 10 মাস হইল। বাবা কি সমস্ত উত্তম নগরের গ্রামের যারা ভক্ত লোক তারা বলছে, দেখো দেখো অপুত্র ব্রাহ্মণ, এতদিন ব্রাহ্মণের সন্তান হয়নি, দেখো ব্রাহ্মণের স্ত্রী গর্ভবতী হয়েছে, আর ব্রাহ্মণের গোয়াল ঘরের পাশে যে গাভীটা বাঁধা আছে, দেখো গাভীটাও সেও গর্ভবতী হয়েছে, চতুর্দিকে গাছে গাছে ফুল ধরেছে, ফল ধরেছে। ভগবানের কি লীলা গো! এবার সাদা আড়ে নয় করি 10 মাস হইল, সাথে আটে নয় করি 10 মাস হইল। শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্ম দিল, ওই শুভ দিনে শুভ পুত্র জন্ম হইল। শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল, ওই শুভ দিনে শুভ পুত্র জন্ম হইল। প্রেমানন্দ দাসে বলে বড় ভালো ভালো, আত্মদেবে ব্রাহ্মণ আনন্দিত হইল। আনন্দ দাস বলে বড় ভালো ভালো, আত্মদেব ব্রাহ্মণ যে আনন্দিত হইল। ভগবানের কি বলি না, ভগবানের কি বলি না, ভগবানের কি বলি না, ভগবানের কি বলি না, কেউ জানে না কেউ বোঝে না, ভগবানের কি বলি না, কেউ জানে না কেউ বোঝে না, ভগবানের জানে বোঝায় সেই তো ভগবানের কি বলি না, ভগবানের কি বলি না, ভগবানের কি বলি না। হরে কৃষ্ণ। মায়েরা ভগবানের যে লীলা তা কেউ আমরা বুঝতে পারি না, যারা ভক্ত হয় তারা বুঝতে পারে। হরিবল সন্তান হলো, কার হলো? বৃহস্পতিবার দিন ঠাকুর মশাই পুজো করতে গিয়েছিলেন নদীর ওপারে। হঠাৎ গোয়াল ঘরে যে গাভী মাতা, তার একটি সন্তান হয়েছে। আর যখন সন্তান হয়েছে, গ্রামের মানুষ যারা ভক্ত তারা খবরটা নিয়ে গেছে ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আরে বাবা তুমি এখানে পূজা করছো, ওদিকে তোমার বাড়িতে গোয়াল ঘরে একটা সন্তান হয়েছে। হ্যাঁ, সে কি? আরে গোয়াল ঘরে সন্তান কি? বললো যেটা আমরা দেখে আসছি তাই বলছি, বড় বড় গরুর মতো কান, কিন্তু একেবারে মানুষের যেন সঠিক মানুষের মতো সন্তান, ছোট্ট সদ্যজাত শিশু। ঠাকুর মশাই পূজা করেছিল, আর ঝুলি ঝক্কর কিছু নেওয়া হলো না, দক্ষিণা নেয়নি। ঠাকুর মশাই ছুটতে ছুটতে ফিরে আসছে। আর ঠাকুর মশাই যখন ছুটতে ছুটতে ফিরে আসছে, আর এই খবরটা সমস্ত উত্তমনগর গ্রাম থেকে ছড়িয়ে পড়ছে দূর দূরান্তে। খবর আছে, খবর 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 না, যে কথা কোনোদিন কেউ শোনেনি, যে কাণ্ড কোনোদিন কেউ দেখেনি, গোয়াল ঘরে গাভী মাতার গর্ভ থেকে একটি সন্তানের জন্ম হয়েছে। ওগো গ্রামবাসী যত ছিল ছুটিয়ায় আসিল, গ্রামবাসী যত ছিল ছুটিয়ায় আসিল, ছিল ছুটিয়া যাচ্ছি, ও চলে রে হরি 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 চলে রে। নগরে বসে যত ছিল ছুটিয়ায় আসিল, তারা আসিল রে তাই গৌর হরি হরিব। ওই নগর বসিয়ে ছিল, ওই নগরবাসী যত ছিল ছুটিয়ায় আসিল, নগরবাসী জনে জনে কহিতে লাগিল, ওই নগরবাসী জনে জনে কহিতে লাগিল, নগরবাসী জনে জনে উলুধ্বনি করিল, তারপরে নগরবাসী জনে জনে উলুধ্বনি করিল, নগরবাসী জনে জনে শঙ্খধ্বনি করিল, নগরবাসী জনে জনে শঙ্খধ্বনি করিল। জয় নাও জয় নাও, জয় রাম জয় রাম, জয় নাও জয় নাও, জয় রাম জয় রাম, জয় দিলে জয়ী হরি, জয় রাম জয় রাম, জয় দিলে জয়ী হরি, জয়
জয় রাহ জয় রাহ জয় রাহ জয় রাহ। সমস্ত গ্রামের ভক্তলোক সবাই বলা বলি করছে, দেখেছো ভক্তলোক ব্রাহ্মণ, সাত্বিক ব্রাহ্মণ, ভগবান কৃপা করুণা করে তবে সন্তান একটা দিল গাভীর ঘরে গর্ভে। দেখা যাক ঠাকুর মশাইয়ের স্ত্রীর কি হয়। ঠাকুর মশাইয়ের স্ত্রী ধন্দুলি হরিবল, সে তো গর্ভের মধ্যে সমস্ত বালিশগুলো জড়িয়ে রেখে দিয়েছে, সন্তান তো সেদিকে হচ্ছে না। চুরি করা ধন মায়েরা কখনো থাকে না। Please subscribe my YouTube channel and like, comment, share please.